দর্শক, রংপুরের তিস্তার পানি প্রবাহ কিছুটা কমলো, সেখানকার মানুষের দুর্ভোগের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। কামরুল, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া যে তিস্তা ব্রিজ সড়ক এবং রেল সেতুর মাঝামাঝি যে জায়গা, সেই জায়গাটিতে আমি একটু যদি আপনাকে জানিয়ে রাখি যে তিস্তার আগ্রাসনের কথা, যে ওজনের যে ঢল, সেই ঢলটা কিন্তু অনেকটা বেশি হয়েছে। আপনাকে বৈরী আবহাওয়ার কথা যদি আমি একটু বলে রাখি, যে গত 2 দিন থেকে কিন্তু বৃষ্টি ভারী বর্ষণ না হওয়ার কারণে কিন্তু তিস্তার পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তবে তিস্তার দুই পারের মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বাড়ছে। তিস্তার পানি যেমন বাড়লে তিস্তার পানি কখন বাড়বে এটা যেমন বলতে দুই পারের মানুষ বলতে পারে না, তিস্তার পানি কমার সাথে সাথেই কিন্তু দুর্ভোগটা কিন্তু তিস্তা পারের মানুষের জন্য কিন্তু অনেকটা বেশি হয়। তারা কিন্তু যে কথাগুলো বলেন যে তিস্তার পানি যখন বাড়ে তখন কিন্তু তিস্তার তারা কিন্তু দুর্ভোগে পড়েন, কিন্তু তিস্তার যখন পানি কমতে ধরে তখন কিন্তু ভাঙ্গনে আতঙ্কে কিন্তু তারা দিন কাটান। অন্যদিকে কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি, যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা কিন্তু অনেকবারই বলা হয়েছে রাষ্ট্রের তরফ থেকে, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা কিন্তু বাস্তবায়ন কিন্তু সেভাবে করেন। ব্রিজগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেরকম পদক্ষেপ নিয়েছে সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছেন। তারা কিন্তু শুধু পানি যখন বন্যা আসে তখনই কিন্তু তাদের একটু উদ্যোগ দেখা যায়, কিন্তু সেটা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তাদের সেই ধরনের উদ্যোগের কথা কিন্তু এখনও মনে করেনি। আমি একটি জিনিস জানিয়ে রাখি, যে রংপুরের কাউনিয়াতে রংপুরের তিস্তা নদীর আকর্ষণ থেকে প্রতি বছরই প্রায় শত শত একর জমি কিন্তু তিস্তার মাঝে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের যে এই সমস্যা সমাধানের কিন্তু বড় ধরনের পদক্ষেপ চাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে।